নমস্কার বন্ধুরা, আমি ট্রাভেলার বাবাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত একটা আনন্দের দিন আমাদের কাছে। কারণ ইন্ডিয়া আবার 2013 সালের পর শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। 13 সালের পর আবার রোহিত শর্মার নেতৃত্বে, অধিনায়কত্বে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। আজকে মানে হ্যাঁ, 12টা হয়নি এখনও, তার মানে আজকেই হবে। 12টা এক হয়ে গেলে কালকে হয়ে যেত। এই জাস্ট জিতলো। অভিনন্দন ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমকে। তোমাদের শত শত কুর্নিশ জানাই, সাবাসী জানাই। তোমরা নিউজিল্যান্ডের মতো একটা অতি শক্তিশালী এবং বিশ্ব ক্রিকেটে একটা নাম চিরপরিচিত টিমকে হারিয়েছ। খারাপ লাগছে কেন উইলিয়ামসনের জন্য। ছেলেটা একটা অন্তত আইসিসি ট্রফি রিজার্ভ করে। ও মোটামুটি ডাব্লিউটিসি পেয়েছে, টেস্ট, যেটা ডাব্লিউটিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওটা ওর প্রাপ্য ছিল, পেয়েছে। ও টেস্ট ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন এভার, মানে নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা ব্যাটসম্যান বলা যায়। ওয়ান অফ দ্য বেস্ট নয়, ও সেরা ব্যাটসম্যানই, মানে ওর মতো রান আর কারুর নেই টেস্টে। তো যেটা বলার, ইন্ডিয়ান টিমকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। রাহুল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, মোহাম্মদ শামি আমাদের বাংলার গর্ব। মোহাম্মদ শামি যদিও উত্তরপ্রদেশের খেলে, তবু বাংলার প্লেয়ার মুখ উজ্জ্বল করেছে। উইকেট কিপার রাহুল অনবদ্য, মোহাম্মদ শামি অনবদ্য, বরুণ চক্রবর্তী বোলিংয়ে অনবদ্য। শ্রেয়াস আইয়ারের কথা নতুন করে কিছু বলার নেই, আমাদের কেকেআরের প্রাক্তন অধিনায়ক, এখন হয়তো অন্য কোনো টিমে গেছে। তবে যেটা বলবো, বিরাট কোহলির খেলাটা আজকে আমার একটু ক্যাজুয়াল লাগলো। সেটা পূর্ণ করে দিয়েছে রোহিত শর্মা 76 করে, ফাইনালে ওই ম্যান অফ দ্য ম্যাচ। আর অভিনন্দন জানাই রচিন রবীন্দ্রাকে, নিউজিল্যান্ডের টিমের ওপেনার এবং তথা ব্যাটসম্যান প্লাস অলরাউন্ডারও বলা যায়। আজকে খুব ভালো খেলেছে এবং সে আইসিসি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, হায়েস্ট রান স্কোরার যেহেতু। সেকেন্ডে আমাদের শ্রেয়াস আইয়ারের 48টাকে কুর্নিশ জানে, 48 রানটাকে। আর রোহিত শর্মার 76 রানটাকেও স্যালুট তোমাদের। ভালো থেকো তোমরা, সাবধানে দেশে ফিরে এসো দুবাইতে ট্রফিটা উন্মোচন করলে তোমরা, দুবাইতে ট্রফিটা জিতে ফিরলে। অভিনন্দন টিম ইন্ডিয়া, সবাইকে শুভেচ্ছা জানাই, তোমাদের পুরো গোটা টিমকে শুভেচ্ছা জানাই। আজকে হয়তো রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মার অবসর নেওয়ার কথা ছিল, যাই হোক ওরা নেয়নি, হয়তো হারলে করতো। ইন্ডিয়ান টিমের কোচ গৌতম গম্ভীরকেও শুভেচ্ছা জানাই এবং সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ড টিমকেও শুভেচ্ছা, কারণ ওরা ফাইনালে পৌঁছেছে অনেক পরিশ্রম করে, ফাইনাল খেলেছে একটা যোগ্য দল হিসেবে, কিন্তু আজকে ওদের সাথ দেয়নি হয়তো ম্যাচটা। তাই ভারত যোগ্য দল হিসেবে আনবিটেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো। এর আগে 2013 সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়, সেটা আনবিটেন ছিল কিনা ঠিক খেয়াল পড়ছে না। তবে এইটা যে আনবিটেন, সেটা বলা পুরোপুরি আনবিটেন। আফসোস লাগে 2023 সালের 50 ওভারের ওয়ার্ল্ড কাপটা নিয়ে, যেটা ইন্ডিয়া জেতা উচিত ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে। কিছু পিচ সমস্যার জন্য বা কিছু কোনো রকম নানা বিতর্কিত কারণে ইন্ডিয়া কাপটা পায় না। তারপর অনেক বিতর্ক দেখা দেয় যে ওটা উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, বা যেটা প্রোগ্রাম শেষ হওয়ার যে মানে একদম ক্লোজিং সেরিমনি, যেটা মানে সমাপ্তি অনুষ্ঠান, সেটাও হয়নি। তবুও অস্ট্রেলিয়া কাপটা নিয়েছে, যোগ্য দল হিসাবে অস্ট্রেলিয়া পেয়েছে, যদিও বা গ্রুপ লিগে হেরেছে ইন্ডিয়ার কাছে চিপকে। তবুও একটা জাস্ট পর্যালোচনা আমরা করছি যে অস্ট্রেলিয়াকে হারানো যেতে পারে, এবং অস্ট্রেলিয়া যদিও এই টিমটা সেকেন্ড টিম খেলেছে, তবুও আমাদেরও অনেক প্লেয়ার ছিল না। তবে ইন্ডিয়া যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিম, মেন্স ক্রিকেট টিমকে। আশা করি ইন্ডিয়ান উইমেন্স টিমও একদিন ওয়ার্ল্ড কাপ জিতবে, টি20 ওয়ার্ল্ড কাপ জিতবে, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ জিতবে, আর টেস্ট ওয়ার্ল্ড কাপও জিতবে, যদি কোনো দিন ডাব্লিউটিসি মহিলাদের হয় আর কি। যাই হোক, অভিনন্দন জানিয়ে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো বলবেন। আর ইন্ডিয়ান টিমকে অসংখ্য অভিনন্দন। আজকে আমাদের সেলিব্রেশন হবে, কেক কাটবো না, আইসক্রিম খেয়ে সেলিব্রেশন হবে, মিষ্টি মুখ করবো তো অবশ্যই। নিজের দেশ জিতেছে, একটা ভালো লাগা আলাদা আছেই। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটির নোটিফিকেশানটাকে অল নোটিফিকেশানে করে রাখবেন, যাতে আমি যতক্ষণই একটা নতুন ভিডিও দিই, সবার আগে আপনার নোটিফিকেশান আপনার কাছে, আপনার মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। ট্রাভেলার বাবাই এই নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন।